আশ্চর্য আপনারাও। পিছনে যারা বসে আছেন একটু আসি ভাই, ওইখানে যে কজন আছেন 4-5 জন, কিছু যদি শুনতে চান তো একটু আগে আসেন ভাই আমার। আর চেয়ারগুলো একটু আগে নিয়ে আসেন, একটু আগে নিয়ে আসেন। এই উল্টে পড়ে যাবে, ধরো ধরো ধরো, এ পড়লে একে ধরো। বাপ তুই নিচে এখানে শুট ভাই, কাছে আসেন। এদিকের গুলো চলে আসেন, এখানে যারা আছেন চলে আসেন। এতক্ষণে মনে হয়েছে যে লোক কিছু আছে, এতক্ষণ লিছাকার চেয়ারই মনে হয়েছিল। ভাই এখানে আরো কয়েকজন থেকে গেলেন, শোনা আমার। এর থেকে ভালো ভাষা, ভাইয়ের থেকে আর ভালো ভাষা আমার জানা নেই। হ্যাঁ, অসুবিধা আছে? আপনারা যারা গুনাহগার মানুষ তারা বসে আছেন, যারা বেগুনাহ মাসুম তারা রাস্তায় ঘুরছে, মানে ওরা জান্নাতের টিকিট অলরেডি পেয়ে গেছে। যারা আছেন পেছনে, আবারও বলছি আপনাদেরকে, যারা রাস্তায় ঘুরছেন, আমি মেম্বার নই, প্রধান নই, যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে আল্লাহ সামান্য কিছু জ্ঞান দিয়েছে, সেখান থেকে আপনাদের কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু জরুরি বিষয়ে আলোচনা করব। কেসা কাহিনী শুনিয়ে আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাবো না। এজন্য আসুন, বসুন, উপকার হবে, ক্ষতি হবে না, বেয়াকান্ত আশাবাদী ইনশাআল্লাহ। হে রে সর্বনাশ, তোমরা চুপ করে থাকো। বিয়েই হলো না আর তুমি ছেলের খবর করছো। তোমরা ইউটিউবার চুপ করে থাকো, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। আমি এমনিতেই তো মঞ্চ দেখে মানুষ নেই, আমাকে মন খারাপ হয়ে গেছে। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চ উপবিষ্ট অত্র মাদ্রাসার উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ শিক্ষকগণ, অত্র এলাকার পিতৃব্যতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা এক্সিপেন্ডারে মা ও বড়েরা, আগত আজকের জলসা জাতি, ধর্ম, বর্ণ, দল বা নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? বাংলাদেশ ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু আপনাদের। প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করবো কার? ভাই আমার সামনে হাত দিলা নাকি? আমি নিষেধ করে দিয়েছি, হাত দিও না, আওয়াজটা একটু ব্যতিক্রম হয়ে গেল। প্রশংসার মালিক কে? আওয়াজ বিগড়ে গেছে, তখনকার মতো করো। তুমি হাত দিলা কেন? তোমাকে নিষেধ করলাম না? না না না, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। সুখের সময় প্রশংসা করবো কার? দুঃখের সময় প্রশংসা হবে কার? বিড়ি খাবার শেষে প্রশংসা করবেন কার? খান নাকি? বলে হুজুর দোয়াও তো জানি, বানিয়ে দিয়েছে আমরা যারা বিড়ি খর, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি ঠান্ডা নাকি। প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশের সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরিব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার দিল খুলে অন্তর থেকে মহাব্বতের সাথে আমরা একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। পিছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। নেকি আছে সেই চিৎকারে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান, কেউ আল্লাহর প্রশংসা আদায় যদি করে, তাহলে আল্লাহর সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহানব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি তো লাভ আছে না ক্ষতি আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, সকলেই পড়বো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, অনেক কষ্ট করে অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি আপনাদের কিছু শোনাবো বলে। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। আমি ওয়াদা করছি যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি ততক্ষণ বলার চেষ্টা করব, ছেড়ে পালাবো না। আপনারা শ্রোতা হয় আমার সঙ্গে একটু ওয়াদা করবেন, যতক্ষণ আমি বলবো আপনারা আমাকে ছেড়ে পালাবেন না, সাথ দেবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।
জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা ছাড়া কেউ উঠে পালাবেন না। জোরে বলি ভাই ইনশাআল্লাহ। ওয়াদা করে যারা ওয়াদা খেলাপ করে হাদিসের পরিভাষা কিন্তু তাদের মুনাফিক বলে। আপনি যদি উঠে যান তাহলে জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। এজন্য জরুরি প্রয়োজন ছাড়া কেউ উঠে পালাবার চেষ্টা করবেন না। বন্ধু আমার, যাক আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কোরআনের সত্যতা সম্পর্কে। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন, নাম কি? এদিক থেকে মেয়েদের আওয়াজ আসছে খুবই, মা বোন খালা যারা আছেন চুপ করুন, আপনাদের ভোল্টেজ সব জায়গায় বেশি। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন, নাম কি? সবাই বলি কিনা? এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ, এর গ্রামার সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, এর ধারের পাশে কেউ আসতে পারবে? এজন্য মনে রাখবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকেই মিটিয়ে দেবে, তাই তো নাকি? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি। একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো। আল্লাহর কাছে দুটো মৃত্যু কি সমান হতে পারে? কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে কে, গান গাইতে গাইতে বেটা স্ট্রোক করে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে পড়তে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে? মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ আজ রসাতলে শুভ নববর্ষ পালন করতে গিয়ে ওরা সুন্দর করে ডিজে বাজায়, গান শোনে। শোনে না? শোনে না? আমাদের যুব সমাজেরা পিকনিকে যায়, ডিজে বাজায়। বলতে চাচ্ছি যুবক ভাই আমার, তুমি যদি সত্যি বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, তাহলে তোমার মতো যুবক কখনো ডিজে বাজাতে পারে না। শুধুমাত্র সময়ের ব্যবধান। আজকে তুমি যে আল্লাহর জমিনকে ডিজে বাজিয়ে কাঁপাচ্ছ না, সময় একটা আসবে যেদিন জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ফিরে আসো আল্লাহর কোরআনের কাছে, আত্মসমর্পণ করো। তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। সম্মান দেওয়ার মালিককে, মর্যাদা বাড়ানোর মালিককে। মনে রাখবেন একটা কথা। এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার অন্তরে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে দুনিয়াবি শিক্ষার আর এই শিক্ষার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কলম যতই দামি হোক না কেন, কলমের মধ্যে যদি কালি না থাকে, মানুষের কাছে তার কোনো মূল্য থাকতে পারে না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি ইসলামিক শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই শিক্ষারও মূল্য আল্লাহর কাছে কোনো কিছুই থাকতে পারে না। লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর বুকে আমরা রাত যখন অন্ধকার দূরীভূত করার জন্য কেউ হ্যালোজেন জ্বালায়, কেউ টর্চ লাইট, কেউ আর কিছু, কেউ বাল্ব আমরা জ্বালিয়ে যাতে করে অন্ধকার আমাদের সামনে থেকে দূরে পালায়। এই পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে বিশাল বড় যে একটা গ্যাপ, একটা যে অন্ধকার, এই অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা টর্চ লাইট দিয়েছেন, একখানা আলো দিয়েছেন, একখানা হ্যালোজিন দিয়েছেন। নাম কি? জোরে বলি, নাম কি? কোরআন। বন্ধু আমার, এমনই একখানা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, মানুষ আবার যত পড়ে তত পড়ার মজাও লাগে, লাগে না? আপনাদেরকে বলছি, আমাদের ভারতবর্ষের সব থেকে বিখ্যাত যিনি সরকার আর রহমান, তার কোনো গান যদি আপনাদের কানের কাছে সারাদিন ধরে ঘ্যানের 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 করে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? কিন্তু আপনাদেরকে বলছি, সারাদিন যদি আপনি কোরআন পড়েন, বিরক্ত হবেন? আচ্ছা, আরেকটা কথা বলি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ কেউ বলেছে আজ পর্যন্ত যে পড়তে ভালো লাগে না। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন। এটা পড়লেও ডেকি, শুনলেও ডেকি, মানলেও ডেকি। আর কোরআনকে যদি আপনার পারিবারিক, সামাজিক সব জায়গাতে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলছিলাম বন্ধু আমার, এটা একটা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বলছি জানেন? আপনার 8 বছর 10 বছরের বাচ্চাটা তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু সংরক্ষণ করে রাখতে পেরেছে। পৃথিবীর বুকে আপনাদের জানা মতে আর কি কোনো ধর্মগ্রন্থ আছে যার হাফিজ আছে? আছে? পৃথিবীর বুকে কোরআন ছাড়া আমার জানা মতে আর পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নেই যার হাফিজ আছে। কে কথা বলছেন থেকে? তোমাদের নিষেধ করা হচ্ছে, কথা শুনছো না কেন? কথা বলছো কেন?
এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছে। আজ দুঃখজনক হলেও সত্য, বাড়িতে যদি যান তাহলে পরে দেখবেন যেখানে রাখা আছে মাকড়সায় জাল বেঁধেছে। এক নাম্বার আমাকেও লেগেছে, আমিও চলে যাই একটু 5 মিনিটের জন্য। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। তাহলে কোরআন কার জন্য এসেছে? মানুষের জন্য। জোরে বলি, কার জন্য? বিশাল একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার, এ মুসলমান যখন বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ হাতের মধ্যে নিয়েছে, মাথার মধ্যে যখন প্রশ্ন জেগেছে যে কোরআন কারীমের মধ্যে রয়েছে 114 খানা সূরা, আবার কোরআন কারীমের মধ্যে রয়েছে 6336 খানা আয়াত, আবার কোরআন কারীমের মধ্যে রয়েছে কয়েক হাজার শব্দাবলী। এ বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ কভার করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এত বড় কিতাবের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে তো নাকি? হ্যাঁ না, কিছুই বলে না, কথা বলেন, ভুল আছে তো? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আরেক আয়াতে বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা শুনুন, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। নিঃসন্দেহযুক্ত একখানা ধর্মগ্রন্থ, যার নাম কোরআন, যার নাম কোরআন। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যে মহান স্রষ্টা সারা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব তিনি বলেছেন কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। তারপরেও কোরআনের নামে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে মামলা হয় না, হয় না। আমার বন্ধুরা, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছিল এক কোরআনকার, যার নাম হলো ওয়াসিম রেজভী। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ধর্ণা দিয়ে বলল, কোরআন কারীমের মধ্যে 26টি আয়াতে ভুল আছে, বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন যে প্রমাণ দিন, প্রমাণ দিতে পারল না। ততক্ষণ তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। আর থেকে বলা হলো, এই মুহূর্তে কোর্ট চত্বর থেকে আপনি বেরিয়ে যান, না হলে পরে আপনাকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এসেছিল কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে। আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে নাকি? আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে। বেটা আবার ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করলো, নাম ডাকলো জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে বলছে কি যে বিপদে পড়েছে, ধর্ম গ্রহণ করে আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। সবে তো শুরু হলো নাকি? দেখে যান না তোমার হাসরটা কত কঠিন হয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, শুধুমাত্র ভারতবর্ষের মাটিতে নয়, সারা পৃথিবীর বুকে মুসলমানদের, এমনকি আল্লাহর দেওয়া মহান সংবিধান কোরআনকে নিয়ে নানান রকম অপকৌশল চলছে। আমরা দেখেছিলাম পৃথিবীর মানচিত্রে আর একখানা দেশ আছে, যার নাম হলো সুইডেন। সুইডেন সুইডেন সরকারের পুলিশি পাহারা আমরা লক্ষ্য করে দেখেছিলাম। প্রকাশ্য দিবালোকে সেই দিন পুলিশ দাঁড়িয়ে পাহারা দেয়, আর একজন যুবক ছেলে একখানা কোরআনকে হাতে নিয়েছে। আর লক্ষ্য করে দেখলাম একটা করে কোরআনের পাতা ছিঁড়েছে আর আগুন ধরিয়ে দিয়েছে। এই মতো করতে 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 পুরো কোরআনের পাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আপনাদের সঙ্গে এবার আমার একটা প্রশ্ন, একটা কোরআনের কপি বা কোরআনের পাতাগুলো ছিঁড়িয়ে দিলেই কি, পুড়িয়ে দিলেই কি কোরআন পৃথিবীর বুক থেকে শেষ করা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন একখানা মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। তিনি আবার বলেছেন, পৃথিবীর মানুষেরা এমন একখানা সংবিধান দিয়েছি, পৃথিবীর বুকে কোনো নাস্তিক গণমুত্তাদের পক্ষে আমার কোরআনের একখানা আয়াতকে পাল্টানো সম্ভব হতে পারে না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখো, আর এক সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছিল 200 বছর ধরে। কত বছর ধরে?
আচ্ছা আপনারা শুনবেন তো নাকি, না উঠছেন একটা করে যে ভাই উঠে গেল, কি গো ওই মোবাইল ভাই চলে যাচ্ছ নাকি? নতুন বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়েছে? তাহলে যাও। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইংরেজরা শাসন করেছে ভারতবর্ষকে 200 বছর ধরে। হে পরাশক্তির হাত থেকে মুসলমানরা যখন ভারতবর্ষকে শাসন থেকে যখন মুক্ত করল, এ ভারতবর্ষকে যখন আমরা স্বাধীন করলাম 1947 সালের 15ই আগস্ট, আমার বন্ধুরা তখন ভারতবর্ষের মুসলমানেরা, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই মিলে তখন একখানা সংবিধান রচনা করলো। আমার দিকে তাকান, তাহলে পরে বুঝতে পারবেন ভারতের একটা সংবিধান আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। ভারতবর্ষের সংবিধান তার রচনা করল। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। 3 বছর 11 মাস 18 দিন ধরে ভারতবর্ষের সংবিধান রচনা করা হলো। বলছিলাম বন্ধু আমার, 3 বছর 11 মাস 18 দিন ধরে ভারতবর্ষের সংবিধান রচনা করা হলো। আবার এই সংবিধানের মধ্যে লিখে দেওয়া হয়েছে বিজেপি কিংবা কংগ্রেস যে কোনো পার্টির 1/3 মেজরিটি যদি পার্লামেন্টে থাকে, তাহলে পরে যে কোনো ধারার দ্বারা পরিবর্তন বিবর্তন করতে পারে। এজন্য ভারত স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন ধারার আনুমানিক প্রায় 92-92 বেশি রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে। কিন্তু মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বন্ধু আমার, আজ থেকে আনুমানিক প্রায় 1500 বছর হয়ে গেল। কোরআন যেমনই ছিল তেমনই আছে আজ পর্যন্ত। একখানা আয়াতের, একখানা শব্দের, একখানা অক্ষরের কোন রকম রদবদল পরিবর্তন বিবর্তন কেউ করতে পারে রে? সুবহানাল্লাহ। হবে না? কেউ পারবে? কোন মায়ের বেটা আছে যে একটা কলমে লাল কালি চালাতে পারে কোরআনের মধ্যে? আছে? দে এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, আপনাকে যদি কেউ অপবাদ দেয় যে কোরআন মুহাম্মদ তুমি রচনা করেছো, তুমি লিখে খালি আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ, তাহলে আপনি বলুন তোরা একটা মানিয়ে দেখা। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমরা মনে করো কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে, তাহলে তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। এজন্য সারা পৃথিবীর মানুষ তোমরা এক হয়ে যাও। মানুষ তোমাদের পক্ষে যদি সম্ভব না হয়, জিনেদের সাহায্য নাও। জিন মানুষের সাহায্য নাও, মানুষ জিনেদের সাহায্য নাও। তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়। তোমরা যদি চেষ্টা চালাও, প্রচেষ্টা চালাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বা কোরআনের মতো করে একটা কিতাব কেউ কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হচ্ছে বানাতে পারবে? এনা বলে না পারবে। আল্লাহ এবার বলছে, যাক একটু তোদের জন্য সহজ করে দিই, তোদেরকে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না, একটা ছোট্ট সূরা বানিয়ে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারীমের ভাষায় বলেন, قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলেন, হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা তোমরা ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলে দাও, তোমাদেরকে কোরআন কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না। কোরআন কারীমের ছোট্ট সূরার মতো করে একখানা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। এই ছোট্ট সারা পৃথিবীর সমস্ত সাহায্যকারীকে তোমরা একত্রিত করে নাও আল্লাহকে ছাড়া। যদি সম্ভব হয় তাহলে পরে একখানা সূরা তোমরা বানিয়ে দেখাও। কেউ পেরেছে? পারবে? অসম্ভব পারবে না। এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ আমাদের দিয়েছেন বিশ্বের মানুষের জন্য। কার জন্যে? বিশ্বের মানুষের জন্য, মুক্তির জন্য। কিন্তু আজ আমরা কোরআনকে বললে আর করে না। যুব সমাজ বেঁধেছে মোবাইলে, সারাটা দিন ধরে মোবাইল ঘাটে না কথা বলে, পাবজি ফ্রি ফায়ার আছে না রে, আর মায়েদের কাছে সিরিয়াল আছে না নেই? দেখে না আপনাদের দিকের মেয়ে লোকরা সিরিয়াল দেখে না? বন্ধু আমার, মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন তিনি আমাদেরকে পৃথিবীর মানুষের জন্ম দিয়েছেন। পৃথিবীর মানুষ এ কোরআনে কারীমকে যদি তারা সুন্দর করে মূল্যায়ন করে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি কোরআনকে তারা মেনে নেয়, তাদের সম্মান কমবে না বাড়বে? কথা বলে, সম্মান কমবে না বাড়বে?
আপনাদেরকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের গ্রামে তোমাদের এলাকায় হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সব থেকে অতি উত্তম আর ভালো বান্দা হলো যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে আর অন্যান্য বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দান করেছে। যারা কোরআন শিখেছে, নিজে শিখে অপরকে শিক্ষা দিয়েছে, এরা হচ্ছে সব থেকে সমাজের ভালো মানুষ। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আপনাদের মাদ্রাসার শিক্ষক যারা, তাদের সম্মান কম না বেশি? একটু করে কথা বলুন না। আপনাদের মসজিদের যে ইমাম, তার সম্মান কম না বেশি? আবার তার বেতনটা কম না বেশি? খুবই কম নাকি? আমি তাদের ভাষা একটা ব্যবহার করে আমার নিজস্ব ভাষায়, বেচারা। বেচারা মানে বুঝতে পারলেন? মানে ওকে ধমকানোর চমকানোর মানুষ অনেক। গ্রামের সব থেকে চাষা মানুষটা, গরিব মানুষটা এসেও ধমকায় ইমামকে, বলে এই বেটা ইমাম ঝাড় দিতে পারিস না, মসজিদ নোংরা হয়ে গেছে। চমকায় না চমকায়? এরকম হয় না? কত রকম যে মানুষ আছে ইমামকে চমকানোর। আপনার স্ত্রীকে শাড়ি দেন, ব্লাউজ দেন, খেতে দেন, পরতে দেন, শুতে দেন, বাড়ি দেন, কত কিছু দেন। একদিন যদি না দিতে পারেন তার কথা বলতো, তাহলে কি বলে এই গোলামের বাচ্চার কাছে জীবনে সুখ পাইনি। একদিন না দিতে পারলে আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে কথা শুনতে হয়, আর ইমাম আপনার পুরো গ্রামকে পরিচালনা করছেন। একটু বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনার নির্বাচিত কোনো মেম্বার বা প্রধান নন, ওটা আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। খেয়াল করে তার সঙ্গে কথা বলতে হবে, ধমকাবেন না, চমকাবেন না। মসজিদ ঝাড় দেওয়ার চাকরি ইমামকে আপনি দেখবেন। পৃথিবীতে কোনো চাকরি আছে যেটার জন্য 24 ঘন্টা সার্ভিস দিতে হয়? পৃথিবীর বুকে এরকম কোনো চাকরি আছে যে চাকরিটা 24 ঘন্টা সার্ভিস দেয়? 8 ঘন্টা, খুব বেশি 12 ঘন্টা, তাই তো নাকি? কিন্তু ইমামতি এমন একটা জিনিস যেটা 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। একটা মুরগ জবাই করতে এসেও যদি ইমামকে না পায়, বলে ইমাম থাকে যে কোথায়, মুরগিটা জবাই করার সময় পাই না, বলে না। তাই বলতে যাচ্ছি, তুমি কি মুরগটা জবাই করে নিয়ে চলে গেলে, একেবারে গাপাগাপ সবাই মিলে খেয়ে নিলে, এক বাটি বা 2 টুকরো মাংস তুমি ইমামকে দিলে না, এটা তোমার ইনসাফ? এটা তোমার ইনসাফ? এটা তোমার বিচার? মোরগ জবাই করার জন্য ইমামের কাছে যেতে হবে, কে বলেছে? আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে জানেন না? আপনি নিজেই সুন্দর করে জবাই করুন, ইমামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বলছিলাম বন্ধু আমার, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। আমি আব্দুল জাব্বার বাড়ি গেছি, বাড়ি গিয়ে লক্ষ্য করে দেখছি আমার পরনের যে জুব্বাটা নোংরা হয়েছে। আমি তখন আমার মাকে ডাকলাম, মা তখন বলে কি হয়েছে বল। মাকে বললাম, মা কয়েকটা প্রোগ্রাম করলাম, আমার পরনের জুব্বাটা নোংরা হয়েছে। মা বলল খুলে দে, খুলে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখছি আমার কটটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা আমার কটটাও ময়লা হয়েছে, নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তো মা বলছে কটটা আর জুব্বাটা এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। কোরআনটা হাতে নিলাম বন্ধু আমার, কোরআনটা হাতে নেওয়ার পর লক্ষ্য করে দেখলাম কোরআনের যে কভারটা, কাপড়টা, গিলাফটা, জুজদানটা, কি বলেন আপনারা, সেই জুজদানটা, কোরআনের গিলাফটা, কভারটা যখন নিলাম, লক্ষ্য করে দেখলাম সেটাও ময়লা হয়েছে, অপরিষ্কার হয়ে আছে। মাকে বললাম, মা সেটাও ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা তখন আমাকে ডেকে বলে, বেটা 3টাই এক জায়গায় জমা করে রাখ, পরিষ্কার করবো। কিছুক্ষণের মধ্যে দেখলাম মা নিতে এসে আমার দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? লক্ষ্য করে যদি দেখি মা আমার কট্টার সঙ্গে পায়ে লাথি লেগেছে, তারপরও কষ্ট হবে না। কিন্তু বলুন তো বন্ধু আমার, কোরআনের কভারটা, কাপড়টা, গিলাফটা, জুজদানটার সঙ্গে মায়ের পায়ে যদি অজান্তে লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলি, বাজারের সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা কি বলি? টেরিকট কাপড়, নাকি? টেরিকট কাপড় সব থেকে সস্তা কাপড় বন্ধু আমার। বাজারের সব থেকে সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে, তার জুজদান হওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? বাড়িয়েছেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা, যুবক সমাজ, তোমাদেরকে বলতে যাচ্ছি, পাবজি, ফ্রি ফায়ার সবকিছু ছেড়ে দাও, কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করো। কোরআনকে বুকের সঙ্গে আগলে নাও, জড়িয়ে যদি রেখে দিতে পারো, শুনে নাও, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। সকালবেলা মোতাল্লিম না ফজরের নামাজ শেষ করে ইমাম সাহেবের ঘরে ঢুকেছে। ঢোকার পরে তখন বলে, ইমাম সাহেব আমার বাচ্চাটা আজকে ইন্টারভিউ দিতে যাবে, কি প্রশ্ন করবে জানি না, তবে আপনি মুসাফির মানুষ, আপনি ইমাম মানুষ, একটু আমার বাচ্চাটার জন্য দোয়া করে দিন।
প্রশ্নের উত্তর দিতে পারলে আমার বাচ্চার চাকরি হয়ে যাবে। ইমাম তখন দোয়া করে, রব্বুল আলামিন, বড় আশা করে তার বাবা ছুটে এসেছে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, একখানা কথা, তার ছেলেকে যে প্রশ্ন করা হবে উত্তরগুলো যেন দিতে পারে। চাকরি হয় হোক, ভালো কথা, চাকরি হোক, আমিও চাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একখানা ছোট্ট ফরিয়াদ, বেতনটা যেন আমার সমান হয়। বুঝতে পারেননি? চাকরি হবে হোক, ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। মতোয়াল্লি তখন কলার ধরে বলছে, এই বেটা কি বলছিস, বেতন যদি তোর সমান হয় তা আমার বাড়ির সংসার চলবে? তো ইমাম তখন বলছে, বাবজি কলারটা ছেড়ে কথা বলুন, চুরি করে ধরা পড়িনি। আপনার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে আছে 5 জন। বলে কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন ইমামের বাড়িতে কজন? বলে কজন? বলে আমার বাড়িতে 9 জন। বেতন দেন কত? বলে 5000। বলে 5000-এ যদি 9 জন চলতে পারে তাহলে 5000-এ 5 জন চলবে না কেন? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? মরে দেখুন, তারপরে বুঝবেন কবরটা কি জিনিস। খালি মরে দেখেন, তারপরে বুঝবেন কবরটা কি জিনিস। কোনোদিন কেউ খোঁজ নিয়ে দেখে না ঈদের দিন ইমাম সাহেবের বাড়িতে ভালো খাবার হলো কিনা, তার স্ত্রীর একটা বড় পরনের পোশাক হলো কিনা, তার বাচ্চাটার একটা পরনের পোশাক হলো কিনা, কেউ দেখে না। অথচ একটু একটু করে আপনারা যদি দেন, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম সচ্ছলতার সঙ্গে বাস করতে পারে। ইমাম যদি খালি ভুল করে একটা যদি 2 চাকা নিয়েছে, তাহলে কত মানুষের যে হিংসা হয় আর চলে আল্লাহই জানে। আর ও যদি খালি 4 চাকায় চড়ে, তাহলে তো আরও তো মানে কত মানুষের যে হিংসা আর বড় বড় চোখ করে তাকায়। আমার বন্ধুরা, কেন ওটা আপনি ভাবছেন? আপনি বলুন, আল্লাহ তুমি তাকে ভালো রেখেছো, আমাকেও ভালো রাখো। আল্লাহ তুমি তাকে 4 চাকায় চড়াচ্ছ, তো আল্লাহ তুমি আমাকেও চড়াও। আল্লাহ সবাইকে, সবারই জন্য দোয়া করুন, আল্লাহ আপনারও বাড়িতে রহমত এবং বরকত সুন্দর করে বাড়িয়ে দেবে। বলছিলাম বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা আমার সংবিধান দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি এই কোরআনে কারীম পড়ে, তারপরও তার আমলনামায় নেকি লেখা হয় না, হয় না। একটা একটা করে কথা বলেন, নেকি আছে না নেই? আচ্ছা, পৃথিবীর বুকে আর কোন ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? জানা আছে আপনাদের? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান তোমরা শুনে নাও, আমার দেওয়া মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন তোমরা যদি পাঠ করতে শুরু করে দাও, তাহলে পরে তোমাদের আমল নামায় আমার পক্ষ থেকে নেকি লেখা হয়। কেউ যদি পড়ে আলিফ তাহলে পড়ে 10, কেউ যদি পড়ে লাম তাহলে পড়ে 10, কেউ যদি পড়ে মিম তাহলে পড়ে 10। 3 10 কথা বলি না ভাই? 3 10 30। তারপরে হলো বন্ধু আমার, একটা অক্ষর যদি কেউ পড়তে পারে, তাহলে মহান রবের পক্ষ থেকে আপনাদের আমল নামায় ততক্ষণ 10টা 10টা করে নেকি লিখে দেওয়া হয়। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। আবার যখন আমার দিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াজিজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতাল কোরআন। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও ভালো করে, মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে এমন একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, আল্লাহর কোরবান একটা বার পড়ে যদি বিছানায় ঘুমাতে পারে, একবার পড়ে যদি তারা বিছানায় ঘুমাতে পারে, তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। একটা সূরা আছে, একবার পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে 10 পারার পড়ার নেকি পাবেন। বলুন তো বন্ধু আমার, সেই সূরার নাম কি? ছোট্ট বাচ্চারা বলছে, আপনারা জানেন না? জানেন না সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সবাই বলে কোন সূরা? এই মাপলার ভাই, ওই সোনা, কোথায় চলে যাবা? তুমি বসে আছো, আমার ভাইয়ের মতনই দেখতে তোমাকে লাগছে। একটু বসো 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 বসো, একটু বসো। আচ্ছা, আপনার বিরক্ত হচ্ছে নাকি? ছেড়ে দেবো? বিরক্ত হলে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হায়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতাল কোরআন। পৃথিবীর মানুষেরা পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে 114 খানা সূরার মধ্যে এমন একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার দিয়েছেন, একটা বার যদি আদম সন্তান পড়ে ঘুমাতে পারে, তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। ছোট্ট একখানা সূরা না, কোরআনের সব থেকে বড় সূরা, ছোট্ট সূরা। নাম কি? সূরাতুল
ইখলাস। আচ্ছা, এবার আপনাদের মাথায় কি একটু চিন্তা আসে না যে এতটুকু একটু সূরা, এর সম্মানের মর্যাদা এত বেশি কেন? একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, বা 3 বার পড়ে ঘুমাতে পারলে এক কোরআন খতমের নেকি আপনার আমলনামায় উঠে যায়। আপনাদের ব্রেনে এটা আসছে না যে এত ছোট সূরা কিন্তু এর সম্মান এত মর্যাদা কেন? পুরো কোরআনটাকে বলতো 3 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? একটু কথা বলি, ক ভাগে? তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত। আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত 10 পারার বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ, তার তাওহীদ, তার ওয়াহদানিয়াত সম্পর্কে পৃথিবীর মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন। আর এই যে ছোট্ট সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ শুধু নিজের পরিচয় বর্ণনা করেছেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, 113টা সূরাকে একদিকে রেখে দিন, একটা সূরাকে এই দিকে রেখে দিন, সূরাতুল ইখলাস ডান দিকে, আর বাকি 113টা সূরাকে বাঁ দিকে রেখে দিন। ওই 113টা সূরার মধ্যে আল্লাহ হয় আকাশের, না হয় জমিনের, না হয় হারাম, না হয় হালাল, না হয় সুদ, না হয় মদ, না হয় বেবিচার, না হয় আর কিছু আলোচনা করেছেন। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একখানা সূরা, সূরাতুল ইখলাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো আলোচনা করেননি, শুধুমাত্র নিজের পরিচয় সেই সূরার মধ্যে খুলে খুলে তিনি বর্ণনা করেছেন, অন্য কোনো আলোচনা নেই। শুরুতেই সেজন্য বলা হচ্ছে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। আপনাদের এবার প্রশ্ন করবো, আল্লাহ কজন? এটা ইমানি প্রশ্ন, উত্তর না দিলে ইমান শেষ হয়ে যাবে। একটু বলি ভাই, আল্লাহ কজন? পেছনের মানুষগুলো এবার বলবেন আল্লাহ কজন? একজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একজন আল্লাহ। 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরশে আজিমের সমাসীন হয়ে আছেন, তিনি কে? এটা আল্লাহর শিক্ষা। লক্ষ্য করে দেখুন, আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে সম্মান এবং মর্যাদার নজরে দেখতাম। এজন্যে লক্ষ্য করে দেখলাম যখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বিশাল বড় বড় মণ্ডপ রাস্তার মধ্যে করে দেওয়া হয়। 5 দিন 7 দিন 10 দিন ধরে ডিজে বাজে, তারপরেও করো মুসলমান কোন থানায় গিয়ে কখনো পুলিশের কাছে অভিযোগ করে না। আপনারা করেছেন কখনো? করে না। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, এ ভারতবর্ষের সংবিধানের 125 থেকে 29 নাম্বার ধারা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তার বাক স্বাধীনতার কথা শিক্ষা দিয়েছে, ধর্ম পালন করার শিক্ষা দিয়েছে আমার সংবিধান, আমার কোরআন শিক্ষা দিয়েছে, আমার ভারতের সংবিধান শিক্ষা দিয়েছে। তাহলে পরে আমি মুসলমান, আমি 5টা মিনিটের জন্য রাস্তায় যদি সময় হয়ে যায়, তাহলে পরে দাঁড়িয়ে নামাজটুকুনি পড়তে পারবো না কেন? কিছুদিন আগেই দেখেছিলাম বন্ধু আমার, দিল্লির মতো রাজধানীতে একটা মসজিদে শুক্রবারের দিন জায়গায় নামাজ হয়নি, সেজন্য রাস্তায় চলে এসেছে তাদের লাইনটা। লক্ষ্য করে দেখলাম দিল্লি পুলিশ লাঠি মেরে সেই নামাজিদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে। হঠাৎ এখান থেকে তার কয়েক মাস পরে আবার লক্ষ্য করে দেখলাম বলবাম। দেখেন আপনারা বলবাম জানেন না? বলবাম ওই সমস্ত ভাইরা আমার ধর্ম পালন করার জন্য তারা যখন ছুটেতে শুরু করলো, খালি পায়ে হেঁটে তারা যখন চলতে শুরু করলো, বিহার থেকে উত্তরপ্রদেশ, তাদের জন্য একখানা রাস্তা, ওই রাস্তা শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়েছে। সে রাস্তায় তারা হাঁটবে, অন্য কোনো যান চলাচল করবে না। এমনকি তাদের জন্য আকাশ থেকে আবার হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করা হলো। ভারতবর্ষের মুসলমানেরা 5টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়লে পরে তাদেরকে লাথি মারা হয়। আবার হিন্দু ভাইদের তারা যখন কাওয়ার যাত্রা অংশগ্রহণ করে, তাদের আবার ফুলে ফুল দিয়ে আদর আপ্যায়ন করা হয়। এ ভারতবর্ষের বাড়িতে তোমরা নেতারা আমাদের সঙ্গে দ্বিচারিতা করো কেন বুঝে আসে না? আসলে মিলেমিশে থাকার চেষ্টা করি আমরা, শান্তি চাই না মারপিট চাই, শান্তি চাই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে কথা বলছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রথমেই বলছেন আল্লাহ এক। আবার প্রশ্ন করছে আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? এটা বিশ্বাস করেন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? এই যে ছেলে দুটো উঠলো, এই ছোট্ট বাবু, ওই সোনা, চলে যাচ্ছ? এখানে শোনো, এখানে শোনো, তোমরা দুজনে এখানে আসো। লাল গেঞ্জি আর কালো গেঞ্জি, এখানে আসো, এদিকে আসো, আসো 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 আসো, চলে আসো, আসো। হ্যাঁ, সুন্দর দেখতে না ছেলে দুটো? কত সুন্দর বসেছিল, কত সুন্দর করে। আসো বাবু, এখানে আসো, ওদের দুটো চেয়ার দিয়ে দেন, এখানে এখানে বসো বাবু, একটু বসো। হ্যাঁ, মানুষ না থাকলে বলবো কি, এটা আমার দুর্বলতা। মানুষ যদি উঠাউঠি শুরু করে আমি বলতে পারবো না। একটু বসি শোনা, একটু বসো। বাড়ি দূরে নাকি বাবু তোমার? দূরে বাড়ি? গ্রামে? একটু বসো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি, তিনি কে? সবাই বলি তিনি কে? বিশ্বাস করেন?
এবার আমি আপনাদেরকে একটু বলছি, আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে লুকাচুরি খেলছিলাম। লুকাচুরি খেলতে খেলতে হঠাৎ করে মুখ থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে, দাঁত উঠে গেছে। দাঁতটা হাতের মধ্যে দিয়ে তখন চিন্তা করলাম, দাঁতটা তো সুন্দর করে সারিবদ্ধ হয়েছিলাম, বেরিয়ে এসেছে, দাঁতটা ফাঁকা হয়ে গেল। বাড়িতে চলে আসলাম, মাকে ডাকলাম, মা মা, কিরে কি হয়েছে? মাকে তখন ডেকে বললাম, মা দাঁত বেরিয়ে এসেছে, করবো কি? মা তখন আমাকে ডেকে বলে, বেটা 7 বছর বয়সে সবারই দাঁত ওঠে, ওটা দুধ দাঁত বলে, নতুন করে দাঁত নিতে হবে। দুধ দাঁত ওঠে না? ওঠে। মাকে তখন বললাম, মা নেব কেমন করে তাই তো জানি না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে, নতুন করে দাঁত যদি নিতে চাস তাহলে পরে দাঁতটা হাতে শক্ত করে ধরে রাখ, আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, গিয়ে দেখ কথা ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারাও বলেছেন, এই জন্যে হাসছেন। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সেই ক্ষমতা আল্লাহ ইঁদুরকেও কিছুটা দিয়েছে। আর বাপ পারবে? আর বাপ পারবে? আশ্চর্য মুসলমান, ইমান ভঙ্গ আজকে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি, তিনি কে? ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? মুসলমান এটা শুধুমাত্র মুখে বলতে পারে, কিন্তু আমলে পরিণত করতে পারে না। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে সারা রাত ধরে বেচারা ধান সিদ্ধ করেছে। আপনারা সব চাল কিনে খান না ধান সিদ্ধ করেন? ধান সিদ্ধ করেন, সারা রাত ধরে ধান সিদ্ধ করলাম। সকালবেলা ঝলমলে রদ দেখে সুন্দর করে চাতানে খৈলানে মেলে দিয়েছে। দুপুরবেলা ঝড় আর বৃষ্টি এমন ভাবে এসেছে, ধান আর পানি সব একাকার। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকেই পানি দেওয়ার সময় হলো। বলে না যে আল্লাহর চোখ নেই, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। কি অবস্থা! বৃষ্টি দেওয়ার মালিক কে? কখনো এই কথা কি বলা যাবে নাকি? কখনো বলা যাবে না। এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যা হয় ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আবার বিপদ থেকে বাঁচাবার মালিক কে? কোন পীর, কোন খাজা বাবা, কোন পীর বাবা? আসছিলাম আর দেখছিলাম আপনাদের এখানে আবার মাজারও আছে দেখছি, বিশাল বড় মাজার। আরে ভণ্ড! লক্ষ্য করে দেখেছেন আমাদের অপার বাংলার, বাংলাদেশের যারা পীর আছে চড়বনায়, তারা আবার বলছে খালি একবার মুরিদ হয়ে যা। আমাদের বড় বড় জাহাজ থাকবে, বড় বড় জাহাজ থাকবে, হাসরের ময়দানে খালি কোনো মতো জাহাজে উঠে যাবে তাহলেই জান্নাত। ওরা বলছে না, মোবাইলে দেখছেন না, খালি বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। কেরামান কাতিবিন হাসরের দিন, কেরামান কাতিবিন হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম খাজা বাবার লোক, তাহলে জান্নাত। নাকি কি অবস্থা মানুষ! সেদিন যদি আল্লাহ বলে, ধ্যাৎ আমি কি তোকে খাজা বাবার লোক হতে বলেছিলাম, তখন তো বিপদে পড়তে হবে নাকি? আমরা সেই জন্য বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, এটাই আমাদের পরিচয়। বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, যা কিছু হয় সবকিছু ভালো মন্দ তাহলে কার পক্ষ থেকে হয়? সবকিছু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার একখানা আমার সংবিধান দিয়েছেন। আপনি যদি পড়তে না পারেন, শুনলেও নেকি আছে না রে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর করে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনাদের গ্রামের নাম কি? চাঁদবুড়ি গ্রামের মানুষেরা শোনে না, জালসার দিন রাত দেবে না। তোমাদের সামনে যখন সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করা হবে, যখন কোরআন পরিবেশন করা হবে, তখন তোমরা ওই হট্টগোল করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, নীরবতা অবলম্বন করো। চুপ করে যদি তোমরা কোরআন শুনতে পারো তাহলে পড়ে শুনে নাও, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। কোরআন যদি পড়তে না পারেন, চুপ করে যদি শোনেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না রে? বলে মৌলভী সাহেব একটা প্রমাণ দিতে হবে, তো নাকি? প্রমাণ নেবেন? নেবেন না? নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। চাঁদমুড়ি নাকি? চাঁদবুড়ি। আপনাদের গ্রামের কোন একজন মানুষ বন্ধু আমার, ধরে নিন গভীর রাত্রিতে, রাত প্রায় শেষের দিকে, ফজরের ঠিক আগের গানে সুন্দর করে কোরআনে কারীমের মধ্য থেকে একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ
বিশ্বনবী বলছেন একজন সাথী, আমার একজন সাহাবী সুন্দর করে তার বাড়িতে ফজরের ঠিক পূর্বরে জ্যোৎস্না রাত, একেবারে খুব সুন্দর জ্যোৎস্না রাত, ঝকমকে জ্যোৎস্না রাত, ঠিক সেই সময় তার বাড়ির উঠানে পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে সূরাতুল কাহাফ পড়তে শুরু করেছে। সমুদ্র কণ্ঠে যখন সূরাতুল কাহাফ পরিবেশন করতে শুরু করেছে, বন্ধু আমার, তার বাড়িতে খুঁটির সঙ্গে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা, ততক্ষণাৎ ঘোড়াটা যেন লাফাতে শুরু করেছে, একেবারে মনে হচ্ছে এখনই দড়ি ছিঁড়ে পালিয়ে যাবে। সেই সাহাবী তখন কোরআন পড়া বন্ধ করে ঘোড়ার কাছে যায়। যেই ঘোড়ার কাছে যায়, ঘোড়ার লাফালাফি তখন বন্ধ হয়ে যায়। আবার যখন ফিরে এসে কোরআন কারীম পড়তে শুরু করে দেয়, ঘোড়া তখন আবার লাফাতে শুরু করে দেয়। আবার যখন ঘোড়ার কাছে যায়, ততক্ষণাৎ ঘোড়ার লাফালাফি আবার বন্ধ হয়ে যায়। ফালাম্মা আসবাহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেছেন, সকাল যখন হলো সেই লোকটা রাসূলের দরবারে এসে তখন বলে, হে আল্লাহর রাসূল, আমি একখানা দৃশ্য দেখলাম, আমার চোখে কিন্তু বিশ্বাস করতে পারি না। বলে, কি দেখেছো? বলে, আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম ফজরের ঠিক আগেখানে, সুন্দর জ্যোৎস্না রাতে, ঠিক সেই সময় বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, আমি লক্ষ্য করলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছে। আমি দেখলাম না জানি কি হয়েছে, সেজন্য ঘোড়াটার কাছে গেলাম, গিয়ে দেখলাম কিছুই হয়নি। যখনই তার কাছে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার আমি যখন কোরআন কারীম পড়তে শুরু করলাম, আবার লক্ষ্য করে দেখলাম ঘোড়াটা লাফাতে শুরু করেছে। হে আল্লাহর রাসূল, বুঝলাম না কি ব্যাপার। বিশ্বনবী তখন ডেকে বলে, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। আমার সাথী, যখন তুমি কোরআন কারীম সমুদ্র কণ্ঠে তোমার বাড়ির উঠানে পড়ছিলে, তখন আকাশের ফেরেশতারা আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি দিয়ে তোমার বাড়ির উপরে এসে তোমার কোরআন তারা শ্রবণ করছিল, তারা তোমার কোরআন পাঠ শুনছিল, তারা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি যদি পড়তেই থাকতে, তাহলে তোমার বাড়ির উপরে, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তির সবসময় দোয়া তারা করতেই থাকতো। তার মানে বন্ধু আমার প্রমাণ হয়ে গেছে, পৃথিবীর মানুষ যদি বাড়ির মধ্যে কোরআন পড়ে, তাহলে পরে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলেন। আবার দেখবেন, এই পৃথিবীর বুকে যে মানুষেরা সব থেকে বেশি কোরআন পড়ে, হাসরের ময়দানে তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সেই দিন লক্ষাধিক কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সমস্ত বান্দাদেরকে ডাকা হবে যারা পৃথিবীর বুকে সব থেকে বেশি কোরআন পড়েছে। কিভাবে ডাকবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সেই দিন লক্ষ কোটি মানুষ যখন হাসরের ময়দানে থাকবে বন্ধু আমার, সূর্যটা যখন মাথার উপরে এসে দাঁড়াবে, সেই দিন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেই জানতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, তোমরা যারা পৃথিবীর বুকে বেশি বেশি কোরআন পড়ছিলে, আজকে তোমরা আসো, আমি আল্লাহ আমার সামনে তোমরা কোরআন পড়ো, আমি আল্লাহ তোমাদের মুখ থেকে কোরআন শুনবো। কিছুক্ষণ আর বলি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। একটু আর বলি নাকি? না কালেকশন করবো? যত তাড়াতাড়ি শেষ হয় আমার ভালো। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের পরিভাষায় বলেছেন, সেই দিন হাসরের ময়দানে পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে বন্ধু আমার, তাদেরকে ডাকা হবে আর বলা হবে, পৃথিবীতে যেমন করে তোমরা কোরআন পড়তে, আজকেও তোমরা সেরকম করে কোরআন পড়ো। শুধু কি পড়বে? আচ্ছা আপনারা ভাবুন, আমার দিকে তাকান, আল্লাহ কোরআন নাজিল করলেন, এর মধ্যে যত কথা আছে সব আল্লাহর, আর আল্লাহ বলবেন যে তোরা কোরআন পড়, আমি শুনবো। এর থেকে আর সৌভাগ্যবান আছে সেই দিন হাসরের মাঠে? যা আও পড়বে আর আল্লাহ নিজে কোরআন শুনবে, এটা সব থেকে বেশি সৌভাগ্যবান বন্ধু আমার। হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে যাচ্ছেন, তিনি বলেছেন, তোমরা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। তার মানে একতলা থেকে দুতলা, দুতলা থেকে কথা বলে দুতলা থেকে তিনের পরে চার। আমরা এতদিন ধরে শুনেছি কোরআন কারীমের মধ্যে আয়াত সংখ্যা ৬,৬০০। গুনে দেখেছেন কোনোদিন? গুনে দেখবেন কোরআন কারীমের মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে ৬,৩৩৬। তো ধরে নিন একজন কোরআনের হাফিজ,
যে একজন কোরআনের হাফিজ যে কোরআন পড়তে জানে, তাহলে একটা করে আয়াত পড়বে আর তার জন্য একটা করে মর্যাদা উপরে উঠতে থাকবে, উঠতে 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 6336 6336 তলা বিশিষ্ট উপরি তলায় আল্লাহ রাব্বুল আলামিন তার থাকার জায়গা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাবতে পারেন, এই পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম যে টাওয়ার তার নাম হচ্ছে বুর্জ খলিফা। কি নাম বললাম? যেটা আরব আমির শাহিতে আছে, তার উচ্চতা হচ্ছে 2717 ফিট। তার মানে পৃথিবীর বুকে যে বিল্ডিং গুলো দেখছেন, এই বিল্ডিং এর 200 তলা বিল্ডিং এর সমপরিমাণ বিশাল বড় একটা টুইন টাওয়ার বা একটা টাওয়ার, যার নাম হচ্ছে বুর্জ খলিফা। কিন্তু 200 তলা বিশিষ্ট নয়, 6336 তালার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের সম্মান বাড়িয়ে, মর্যাদা বাড়িয়ে সেখানে তাদের থাকার জায়গা করে দেবেন। ভাবা যায়? আপনার বাচ্চাটাকে কোরআনের হাফিজ বানান, আপনারা সম্মান, আপনারা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, বিশ্ব আমার মজার বুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি পড়ে নেকি আছে, যদি মেনে নেয় তাহলে পরে জীবনে শান্তি আছে। আবার যদি কোরআনের জন্য জীবনটা দিতে পারে তাহলে পরে শহীদের মর্যাদা পাওয়া যায়। আবার কেউ যদি পৃথিবীর বুকে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে, গাজী নিয়ে পৃথিবীর বুকে সে বেঁচে থাকে। কি একখানা আল্লাহ করার দিয়েছে। এবার আমার দিকে তাকান, আজকের এখানে জালসা হচ্ছে, যে কয়েকজন এখানে বসে আছেন, মাদ্রাসার কমিটি কি বলেছে যে মাথা পিছু 100 টাকা করে আপনাদের দেওয়া হবে, আপনারা জালসা শুনতে আসবেন? বলেছে আপনাদের? বলেনি। এসেছেন কোরআনের ভালোবাসার টানে। কিসের টানে? কোরআনের ভালোবাসার টানে। আমার বিশ্বাস কোরআনের ভালোবাসার টানে এসেছেন, রাসূলের দ্বীনের ভালোবাসার টানে এসেছেন, এই মাদ্রাসার খিদমতের ভালোবাসার টানে এসেছেন, না হলে আসতেন না। ভূমিকাতে বললাম না, যারা মাসুম বেগুনা, যাদের টোটালি গুনাহ নেই, তারা রাস্তায় ঘুরছে, যারা বাজারে ঘুরছে। আর আপনারা যে কয়েকজন বসে আছেন গুনাহ আছে বলে এখানে গুনাহ মাফ করার জন্য বসে আছেন। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, কোরআনের ভালোবাসার টানে আমরা এখানে ছুটে এসেছি। কোনো বক্তার চেহারা দেখতে আসিনি, এমনকি কমিটির আমাদেরকে কিছু খেতে দিবে, কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে সেরকমও কোনো ব্যবস্থা নেই। আমরা বাস করি আমাদের ভারতবর্ষের মাটিতে, অপার বাংলায়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আপনাদের চাঁদমণি গ্রামের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে মাদ্রাসা দেখছেন না, এরকম একটা মাদ্রাসার মধ্যে ছোট্ট একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা, যেখানে কোরআনের হাফিজ বানানো হয়। তো ছোট্ট মাদ্রাসায় কোরআনের হাফিজরা সুন্দর করে কোরআন পড়ে। হিফজের মাদ্রাসায় দেখবেন সেখানকার পরিবেশ কত সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনটা আগে নিয়ে যা সুন্দর করে ঝুঁকছে আর কোরআন পড়ছে, সুন্দর করে ঝুঁকছে আর কোরআন পড়ছে। পড়ে না পড়ে না দেখেছেন আপনারা কোনোদিন? দেখবেন যাবেন মাঝে মাঝে, সেখানে গিয়ে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তো এরকম প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাংলাদেশের একটা এলাকায়, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা এলাকা আপনাদের চাঁদমণি গ্রামের মতো, সেখানে ছোট্ট একটা কোরআনের হিফজের মাদ্রাসা। ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সমুদ্র কণ্ঠে যখন কোরআনের সমুদ্র কণ্ঠে যখন আযান হয়ে গেল, ততক্ষণাৎ মাদ্রাসার শিক্ষকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাকে আর বলে, বেটা তাড়াতাড়ি করে উঠে পড়ো, ফজরের আযান হয়েছে, নামাজ পড়তে হবে। আজকে ফজর পড়েছি, যারা যারা হাত তুলি। কেউ পড়েননি? ফজরের নামাজ যারা পড়েছেন একবার হাত তুলি। আপনাদের জন্য কোনো খব বা রাগ নেই, সবাই একবার বলি পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর পজিশন থেকে আল্লাহকে একটু নিচে নামাতে পারবো তো নাকি? আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, তো আল্লাহর পজিশন থেকে আমরা একটু আল্লাহকে উপরে তুলতে পারবো না?